হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মাত্র আমরা টরন্টো থেকে আমাদের বাসায় উইন্ডসরে আসলাম। আর আসার সময় আম্মু অনেক কিছু প্যাক করে দিয়েছে। তখন তো বুঝি নাই, এখন এই মাত্র আমি সব কিছু আনপ্যাক করলাম বক্সগুলা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে টরন্টো থেকে আম্মুর কি ভালোবাসা, মানে কত ভালোবাসা আমরা দুজন নিয়ে এসেছি। আগামী 1 মাস মনে হয় আমাদের রান্না বান্না কিছু করতে হবে না। সো মানে আমরা থিঙ্ক করলাম যে আমরা ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সো আমি আপনাদেরকে একটু দেখাই। রাজু, তুমি একটু ক্যামেরাটা নাও না। সো এখন আমি আপনাদের দেখাই আমরা দুইজন টরন্টো থেকে কত কিছু নিয়ে এসেছি রান্না করা, মানে আম্মু আমাদের জন্য দিয়ে দিয়েছে। কোনটা থেকে শুরু করবো? ফার্স্টে রাজুর ফেভারিট থিং দেখাই, বিকজ রাজু হচ্ছে রুই মাছ, মানে বড় কোনো মাছ দিয়ে সবজি খেতে অনেক পছন্দ করে। বোঝা গেল আম্মু মানে আমার চাইতে বেশি রাজুরও পছন্দ করে, কারণ আমার পছন্দ রোস্ট চিংড়ি এগুলা, আর রাজুর পছন্দ মাছ। হ্যাঁ, সেই জন্য রাজুর জন্য দেখেন পুরা এত বড় একটা বক্স ভর্তি রুই মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে রান্না করে দিছে। সবচাইতে বড় বক্সটা কিন্তু রাজুর জন্য, তাই না? রাজু, আমি কিন্তু মাছ খাই না, রাজুর জন্য শুধু রুই মাছ দিয়ে ফুলকপি আলুটা অনেক পছন্দ করে, সেটা তো দিছেই। আবার রাজু রুই মাছের ভুনাও অনেক পছন্দ করে, সেটা আলাদা বক্সে রুই মাছের ভুনা, এটাও রাজুর জন্য। দেন রাজু পছন্দ করে কাচকি মাছ খেতে, খুব পছন্দ করে, যেটা আমি রান্না করতে পারি না। আমি কখনো ওরে কাচকি মাছ রান্না করে দিইনি, এটা বেশি রান্না করে দিলে ওয়েস্ট হয়ে যাবে, সেজন্য আম্মু ওর জন্য কাচকি মাছ ভুনাও রান্না করে দিছে। দেন রাজু পছন্দ করে, এটাকে কি বলি, এটা গরুর বট আমরা বলি, গরুর ভুঁড়ি বলি আমরা। তো এটা হচ্ছে আমরা অনেকখানি খেয়েও ফেলেছি, মানে টরন্টোতেই। তো যেটুকু বাকি ছিল সেটাও আম্মু প্যাক করে দিয়ে দিছে রাজুর জন্য। এটাও রাজুর ফেভারিট, এটা আমারও ফেভারিট। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা হচ্ছে আমি আর রাজু দুইজনেই অনেক বেশি পছন্দ করি। গতবারও আমরা নিয়ে আসছিলাম, বাট গতবারের অর্ধেক ছিল, তাই আমরা 15 দিন ভরে একটু করে 15 দিন ভরে খাইছি। আর এইবার এর জন্য গতবার অনেক পছন্দ করছিলাম, তাই আম্মু এবার এত বড় বক্স ভরে দিয়ে দিছে। এটা কি গেস করেন তো? এটা হচ্ছে বরবটি আলু বেগুন দিয়ে শুটকি মাছ ভুনা, লইটা শুটকি মাছ ভুনা। এইটা জানি না আমি কতদিনে শেষ করব, মানে শুটকি মাছ এতদিন ভরে কিভাবে খাবো জানি না। যাই হোক, এটা হচ্ছে রাজু বেগুন ভাজি পছন্দ করে, চিনি দিয়ে বেগুন ভাজি, সেটা আম্মু ওর জন্য স্পেশালি এটা করে দিছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ খাওয়ার পর কিছু ছিল, সেটাও আম্মু দিয়ে দিছে আমার জন্য, কারণ আমি ইলিশ মাছ অনেক পছন্দ করি। তারপরে এইটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা, যেটা আম্মুর চিংড়ি মাছ ভুনা খুব মজা হয়। আমার চিংড়ি মাছ ভুনা একটু মজা হয় না, রাজু একটু লাইক করে না। তো রাজু চিংড়ি মাছ খুব লাইক করে না আমারটা, বাট আম্মুরটা খুব লাইক করে, সেজন্য হচ্ছে আম্মু চিংড়ি মাছ ভুনা করে পাঠাই দিছে। অ্যান্ড আর কি বাকি আছে? আর হচ্ছে রোস্ট, সেটা হচ্ছে রোস্ট আমি লাইক করি, সেজন্য আম্মু আমার জন্য রোস্ট রান্না করে দিছে। বাট আমার জন্য রোস্টটা এইটা, আর রাজুর জন্য রুই মাছের তরকারি এতখানি শুধু তাই না, বিশাল বড় 5 কেজি ওজনের একটা রুই মাছ অলরেডি আম্মু কাঁচা পাঠাই দিছে। ওইটা রাজুর ফ্রিজে ঢুকাইছি আমরা, ফ্রিজের জায়গা হইতেছিল না, যেতে ঢুকাইছি। তো এটা ফ্রিজে আছে, সো ফ্রিজেরটা দেখাইলাম না। সো এটা হচ্ছে রোস্ট। আর হচ্ছে পোলাও। তো পোলাও তো রান্না করে দিলে সরি, বাসায় এসে যেন পোলাও, মানে ইফতারির পরে আমরা পোলাও খাইতে পারি, সেই জন্য পোলাও করে দিছে। পোলাও তো অনেক বেশি করে দেওয়া যাবে না 10-12 দিনের জন্য, সেই জন্য কি করছে, পোলাও তো এইভাবে রান্না করে দিছেই, আর সাথে 5 কেজি ওজনের একটা পোলাওয়ের চালের প্যাকেট দিয়ে দিছে, যাতে বাসায় যে রান্না করে খাইতে পারি, মানে ওইটা শেষ হওয়ার পরে। এইবার শুধু তাই না, এটার সাথে বিরিয়ানির মশলাও পাঠাই দিছে, বিকজ আম্মু টরন্টোর ওখানে বাঙালি দোকান মানে ড্যানফোর্ডতে অনেক আছে, সেজন্য আমি যেন এখানে পাইতে আমার কষ্ট হইতে পারে, সেই জন্য বিরিয়ানির মশলা। দেন বাসায় আসবো, বাসায় এসে তো ইফতার করবো। তো ইফতার করার জন্য তো কিছু খাইতে হবে সাথে যে, ইফতার করার জন্য ফ্রুটস কেটে পর্যন্ত দিয়ে দিছে, যাতে বাসায় যেয়ে প্রবলেম না হয়, মানে আমার ফ্রুটস কাটতে যদি আলসেমি লাগে সেজন্য ফ্রুটস কেটে দিয়ে দিছে। দেন এই যে কলা দিয়ে দিছে। তারপরে শরবত যে খাবো, শরবতের জন্য ট্যাং দিয়ে দিছে। দেন হচ্ছে এই যে লেবু শশাটা পর্যন্ত দিয়ে দিছে, রাত্রেবেলায় যে খাবো আমার তো লেবু লাগবে, আমার বাসায় লেবু শশা নাও থাকতে পারে, যদিও আছে, বাট আম্মু তো শুনবে না, সেইটাও দিয়ে দিছে। দেন পোলাও রান্না করার জন্য বাটার দিয়ে দিছে, যে বাটার দিয়ে আমি পোলাও রান্না করব। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি যে বাসায় যাব আমার তো পেঁয়াজু বানাইতে হবে ইফতারের জন্য। দেন হচ্ছে ছোলা রান্না করতে হবে, এখন ছোলা সেদ্ধ করতে গেলে তো অনেক সময় লাগে। কোনো সমস্যা নাই, আম্মু আজকের জন্য ছোলা সেদ্ধ করে পাঠাই দিছে। শুধু আজকের জন্য না, এই বক্সটা এটার মধ্যে একটু দেখাই, এটার মধ্যে একটু দেখাও। এটার মধ্যে মনে হয় আগামী আমি যে কয়েকদিন আমাদের রোজা আছে, এটা মানে আমি ফ্রিজে রেখে দেবো, সব সেদ্ধ করা, জাস্ট ভুনবো, এটাও করে দিয়ে দিছে। আর কি,
ডালটা পর্যন্ত ব্লেন্ড করে দিয়ে দিছে যাতে বাসায় যেয়ে আমি পেঁয়াজু বানাইতে আমার কোনো কষ্ট না হয়, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ মিশিয়ে আমি পেঁয়াজু বানায় ফেলবো, এর জন্য ডাল ব্লেন্ড করা। মানে লাইফটা কি ইজি। এই যে খেজুর, কলা, ফ্রুটস এগুলো তো আছে। ও হ্যাঁ, আর আম্মুর যে মেয়ের জামাই, সে তো জিলাপি খাইতে পছন্দ করে, ইফতার তো তার জিলাপি ছাড়া হয়ই না, তার জন্য একটা জিলাপির বক্সে দিছে যেন বাসায় এসে আমরা ইফতারটা করতে পারি কত সুন্দরভাবে। শরবত দিয়ে, শরবত খাবো, ফ্রুটস খাবো, তারপর হচ্ছে জিলাপি খাবো, ছোলা আছে, পেঁয়াজও আছে, খেজুর, খেজুরের বক্স। আর আমার জন্য কি পোলার চাল, এই যে বিরিয়ানির মশলা, আর এত খাবার তো আছে। সবচাইতে বেশি আমার মানে একটা হিংসা হইতেছে যে কেন এটা রাজুর জন্য, এত বড় বক্স দুইটা কেন রাজুর জন্য। যাই হোক, এইটা হচ্ছে লাইক মায়ের মানে ভালোবাসা বলবো না কি বলবো আমি জানি না, মানে মানে আমরা জাস্ট আমাদের যেন কোনো কষ্ট না হয় সেই জন্য আমরা 4 দিনের জন্য টরন্টো গেছিলাম। এই 4 দিন তো সারাটা দিন একটার পর একটা রান্না খাওয়া, মানে রোজা ছিলাম, সারাদিন তো খেতে পারি নাই, সারাদিন খেতে পারি নাই রোজার জন্য। সেজন্য তার আরো আফসোস যে রাতে তো রোজা রেখে ওইভাবে খাওয়া হয় না, সেজন্য পাগল হয়ে গেছে। রান্না বান্না করে সব দিয়ে দিছে, আরো কিছু দিছে টুকটাক ফ্রিজে, মাছটা আছে ওগুলো আমি আর দেখাইলাম না। ও আমি চিজ পিৎজা খাইতে লাইক করি সেজন্য চিজ দিয়ে দিছে আমাকে, মানে আমার ফ্রিজে ছিল চিজ। ওকে ঠিক আছে তুই এটা নিয়ে যা, তুই খাইস, তুই তো পিৎজা টিজা বানায় খাস। তো এই হচ্ছে মায়ের ভালোবাসা। তো তোমার কি মনে হয় গতবার যেটা নিয়ে আসছিলাম সেটা এটার হাফ ছিল, তো সেটা দিয়ে 14-15 দিন গেছে, তো এইবার কয়দিন যাবে? এট লিস্ট 1 মাস। 1 মাস যাবে মনে হয়, কারণ রোজার মাস, আমাদের দিনে দুপুরে খাওয়া হবে 1 মাস পর, 1 মাস পর আবার যাব। আবার 1 মাস পরে যে শেষ হবে, 1 মাস পর তো আমরা আবার যাবো, ঈদের পর তো আমরা টরন্টো যাবো। আমার কি রান্না বান্না করতে হবে না মনে হয়। মানে আমার সবচাইতে একটা জিনিস এত প্লিজড আমরা যে আম্মু আমাদের জন্য এত কিছু মানে ভাবে, যে ছোলা সিদ্ধ, ডাল ব্লেন্ড এগুলো করে দিয়ে দিছে যাতে বাসায় এসে আমাদের কোনো প্রবলেম না হয়। সো এই হচ্ছে মায়ের ভালোবাসা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সো এই ভিডিওটা মেইনলি আমি আমার আম্মুকে উৎসর্গ করলাম, ইনফ্যাক্ট সকল মাকে উৎসর্গ করলাম যারা তাদের ছেলে মেয়েদের জন্য এত চিন্তা করে। আমার মা আমার জন্য, আমাদের জন্য স্পেশালি এত কিছু চিন্তা করে রোজা রেখে সবকিছু ম্যানেজ করে এটা করেছে, এর জন্য আমি আমার আম্মুকে অনেক অনেক থ্যাংক ইউ। আম্মু আই লাভ ইউ, অনেক অনেক থ্যাংক ইউ, উই লাভ ইউ। আমরা আবার আসতেছি ঈদের পরে, আবার আমাকে জ্বালাইতে, খাওয়াটা শেষ হোক আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, এবং আমার আম্মুর জন্য, আব্বুর জন্য এবং পৃথিবীর সকল মা বাবার জন্য অনেক অনেক দোয়া, সবার জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।